হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও অনেক বেশি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের ভিডিওটি মূলত মুরগির মাংসের রেসিপি নিয়ে। মুরগির মাংসগুলোতে প্রথমে দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। সবাই সবার পরিমাণ মতো দিয়ে দিবেন। আমরা আমাদের মাংসের পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি লবণ, তারপর দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া এবং দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়াও। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন সব কিছুই। সো দিয়ে দেওয়া হলো। এবার হচ্ছে জিরার গুঁড়া, তারপর পরিমাণ মতো দিয়ে দিব রাঁধুনি মুরগির মাংসের মশলা। আমি একটু অসুস্থ আছি, সেজন্য হচ্ছে ভয়েসটা ক্লিয়ার নাও যেতে পারে, তাই সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য সবাই একটু দোয়া করবেন। এরপর দিয়ে দিচ্ছি তেল, সবাই সবার পরিমাণ মতন দিয়ে দিবেন তেলটা। এবার মুরগির মাংসটাকে ভালো করে মেখে নিতে হবে, হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে এবার হচ্ছে মুরগির মাংসটাকে চুলায় বসিয়ে দেব। চুলায় বসিয়ে দেওয়ার পরে আমার হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে নিব। পেঁয়াজগুলো দেওয়ার পর এখন ভালোভাবে মিক্স করে নিব পেঁয়াজগুলো মাংসের সাথে। এবার হচ্ছে মাংসটা একটু কষানোর জন্য ঢাকনা দিয়ে দিব। চুলাটা হচ্ছে মিডিয়াম আঁচে রেখে দেব। তারপর হচ্ছে ঢাকনাটা উঠিয়ে কিছুক্ষণ পরে আবার দেখে নেব, ভালোভাবে নেড়ে নেব নিচ থেকে, যাতে নিচে না লেগে যায়, সেজন্য ভালোভাবে নেড়ে নেব। একটু পানি দিয়ে নিলাম। পানিটা দেওয়ার পরে তারপর হচ্ছে একটু ভালোভাবে মিক্স করে এবার এটাকে আবার ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা উঠানোর পরে দেখুন প্রায় হয়ে এসেছে। এবার নেড়ে ছেড়ে নিচ্ছি, দেখছি ঠিকঠাক মতো হয়েছে কিনা। তারপরে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটুকু হয়েছে আসলে। এবার আলু দিয়ে নিব। আলুগুলো মাংসটা যখন কষে এসেছে তখন আলুটা দিয়ে নিলাম, যাতে একসাথে ভালোভাবে সিদ্ধ হয়। ওইটাই মাংসটা কিন্তু কষানো ছিল, তারপর আলু দিয়েছি, এটা খেয়াল রাখবেন। এবার পানি দিব, পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে তারপর হচ্ছে ভালোভাবে একটু নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পরে হচ্ছে এবার ঢাকনাটা দিয়ে নিব আস্তে, যাতে রান্নাটা হয়ে যায় আসলে। এবার এই যে আমাদের রান্না রেডি। এবার হচ্ছে পরিবেশন করছি, খাওয়ার জন্য পরিবেশন করছি। তারপর হচ্ছে একটু তেলটা আপনাদের পরিমাণ মতো দিবেন। আমাদের ঘরে যেহেতু হচ্ছে এটা মেহমানদের খাওয়ানোর জন্য রান্না করা হয়েছে, সেজন্য একটু তেলটা বেশি দিয়েছি। আপনারা চাইলে তেলটা একটু কম দিতে পারেন, সেটা সবার ব্যক্তিগত ইচ্ছা। এবার হচ্ছে খাওয়ার পালা, টেস্ট করে দেখাবো আপনাদেরকে। এই যে দেখুন মাংসটা কেমন হয়েছে। আমার কাছে তো খেতে অনেক বেশি ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।